আমরা আজকে আসছি শুনছেন আপনারা, যার মাত্র 15 দিন পর ভোট হবে। ভোট ফর্ম আছে, আপনাদের মনে আছে? এর আগে আমরা যারা এমপি ইলেকশন করছি 15 বছর আগে, মাঝখানে আমরা আর কোনো ভোট দিতে পারি নাই, তাই না? সব ভোট নিয়ে গেছে ওরা। কারা? ওই ফ্যাসিস্ট হাসিনার লোকেরা, তাই না? অথবা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। এবার একটা সঠিক ভোট হবে বলে আশা করতেছি আমরা। অর্থাৎ যার ভোট সে দিতে পারবে, যাকে খুশি তাকে দিতে পারবে, তাই না? এটা আপনারা আশা করেন তো নাকি? ভোট দিবা যাবেন তো নাকি? একদিন পর একটা সুযোগ আছে, মা বোনেরা যাবেন তো ইনশাআল্লাহ। এইবার ভোটটা আমরা একটু অন্যরকম হচ্ছে। অন্যান্য বার এই এলাকায় আমার খালি দৌড়াদৌড়ি, নৌকা ধানের শীষ, নৌকা ধানের শীষ, তাই না? মনে আছে? এইবার নৌকাটা নাই। নৌকা এবার আপনার পালাইছে, ভারতবর্ষ চলে গেছে হাসিনা। মাঝখান থেকে তার যারা সমর্থক আছে তাদেরকে বিপদে ফেলে গেছে। আমরা সেই বিপদ থেকে তাদের পাশে দাঁড়াইছি। আমরা পরিষ্কার বলছি আমার হিন্দু ভাইদেরকে যে আপনারা কোনো চিন্তা করবেন না, আমরা আছি আপনাদের সঙ্গে। যারা অন্যায় করছে তাদেরই শুধু শাস্তি হবে, যারা অন্যায় করেনি সাধারণ মানুষ, তাদেরকে আমরা আমাদের বুকের মধ্যে রেখে রাখবো, সাথে রাখবো। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। আমাদের কিন্তু আপনার একটা প্রতিপক্ষ আছে, নৌকা নাই কিন্তু আরেকটা মার্কা আছে। তো কি মার্কাটা? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লাকে আগে দেখছেন আপনারা? এখানে এই অঞ্চলে দেখছেন? 91 সালে ছিল, আমাদের ছেলেরা দেখে নাই। তো 91 সালে দাঁড়িপাল্লা ছিল, তখন আপনার খুব কম ভোট পেয়েছিল আর কি, ঠিক না? তা আমার কথা হচ্ছে যে আমি আপনাদের পরিচিত, দীর্ঘকাল ধরে আপনাদের সঙ্গে কাজ করে এসেছি, কোনদিন আপনাদেরকে ছেড়ে যায়নি। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে সমর্থন করেন তাহলে আপনাদের আমি বাকি কাজগুলো করার চেষ্টা করব। আপনাদের এখনো কিছু কাজ বাকি আছে, এখনো কিছু রাস্তাঘাট বাকি আছে, এখনো কিছু স্কুল বাকি আছে, মাদ্রাসা বাকি আছে। আমি তো আপনাদের পরীক্ষিত লোক, মুখ আগত দেখিয়েছেন না? মুখি চুরি চামারি কইছু কিছু হাসির ব্যাপার না। আজকাল প্রায় দেখা যায় যে আপনার খালি সুযোগ পাইলে খালি চুরি করে, ঠিক না? তা আমি তো আপনাদের সঙ্গে দীর্ঘকাল ধরে কাজ করতেছি, 91 সাল থেকে। অন্তত আল্লাহর কাছে জোর গলায় বলতে পারি যে কারো কাজ করে দেওয়ার জন্য আপনাদের কারোর কাছ থেকে আমি একটা পয়সাও নেইনি, এক কাপ চাও খাইনি। খাইছি নাকি? আর এই রাজনীতি করে বাড়িঘর সম্পত্তি বানাইছি, আরো উল্টা মোর বাপের যে জমিদার ছিল সবটা বেঁচেছি, সবটা বেঁচেছি। এমনকি যে আমরা বসত বাড়িতে ঠাকুর শহরের ওইটার অর্ধেককে বেঁচে দিছি। এই করে আমরা রাজনীতি করি ভাই। তো আমার একটা কথা আমি সবাই বলতেছি, এইটা আমার শেষ নির্বাচন। আমার এই এলাকায় আপনাদের প্রত্যেকটা লোকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। আপনাদের কথা আমার খুব মনে হয়, ফিল করি আমি। তা আমার শরীর এখন এত খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বয়সও বাড়ছে। তা আমার এখন নিজেরই মনে হচ্ছে যে আমার আর ভবিষ্যতে 5 বছর পর আর কোথায় ওই ইলেকশন করিবা পারিনি, ভোটের দ্বারা বা পারিনি। তো এইটা আমার শেষ ভোট, শেষ নির্বাচন। মা বোনদের কাছেও আমার এটাই আবেদন, ভাইদের কাছে আবেদন, এই শেষ ভোটে আপনারা আমাকে দয়া করে একটু সমর্থন দিবেন, আমাকে ধানের শীষে ভোট দিবেন, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের কিছু কাজ করার সুযোগ পাবো। কি দিবেন তো? ঠিক আছে, কথা দেন।